সময় ভয়, সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে, আর হবেও, প্রথম থেকে ছিলও, হবেও। এখন কলকাতা সিটি অফ সরো, ইন অল রেসপেক্ট। এটা সিটি অফ জয় কখনোই না, সিটি অফ ভয়ই হয়ে গেছে এখন। বিরোধী পক্ষটাকে সবসময় বলতে দেওয়া উচিত, কারণ নয়তো কি আমরা মানে শুধরাতে পারবো না। সব দিকে যা মেয়েদের এই অত্যাচার, তাতে আমরা মেয়েরা কেন মায়েরাও তো অসন্তুষ্ট। সিটি অফ জয় তো ছিল, বাট এখন অবভিয়াসলি সিটি অফ জয় না। যখন বলতে আসে যে আমাদের প্রবলেম এটা রেপ আমরা হয়েছি, তখন সেটা উড়িয়ে দেওয়া হয়। অবশ্যই আমাদের সুরক্ষা দিতে হবে, সেটা যেভাবেই হোক। আমরা জানি শহর কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে যে প্রশ্ন বারে বারে উঠছে, সত্যি কি সিটি অফ জয় নাকি সিটি অফ ভয়? কি বলছেন শহর কলকাতার মহিলারা, তাদের মুখ থেকে শুনে নেব। সিটি অফ জয় না সিটি অফ ভয়? সিটি অফ ভয়। এখন জয় বলবো, এই অবস্থা হয়ে গেছে, প্রায় জয় বলবো। কোন দিক দিয়ে এটা জয়? এখন সব সময় ভয়, সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে, আর হবেও, প্রথম থেকে ছিলও, হবেও। এখন কি সিটি অফ জয় নাকি সিটি অফ ভয়? সিটি অফ সরো, সিটি অফ সরো। এখন কলকাতা সিটি অফ সরো, ইন অল রেসপেক্ট। জয় আর নেই, জয় কোথায় আছে? এখন কি সত্যি সিটি অফ জয়? না, আমরা খুবই নিরাপদের মানে একদমই নেই, খুবই ভয়ই রয়েছি। সত্যি এটা মানে ভয়েরই দিন কাটাচ্ছি আমরা। যে বাড়ির লোক যদি রাত্রিবেলা না ফিরি, তো বাড়ির লোক তাড়াতাড়ি বলছে ফিরে আয়, বারবার ফোন আসছে। আর এখন যা অবস্থা না, সত্যি আমরা একদম সিকিওর নই। এটা সিটি অফ জয় কখনোই না, সিটি অফ ভয়ই হয়ে গেছে এখন। আমরা জানি কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সিটি অফ জয় নাকি সিটি অফ ভয়? না, সিটি অফ জয়ও নয়, ভয়ও নয়, আবার দুটোই আছে বলতে পারো। আমার যেটা মনে হয়, আমি একটা চাকরি করি, সরকারি চাকরি বটে, আর আমি সেইভাবে কোনো পার্টিকেই সমর্থনও করি না, অসমর্থনও করি না। মানে তাদের যেটা অন্যায় সেটা আমি বলি, যে এটা অন্যায় হচ্ছে। সিপিএমের সময়ও অনেক অন্যায় হয়েছে, সেখানেও বলেছি। তৃণমূলের সময়ও অনেক অন্যায় হচ্ছে, সেটাকেও বলেছি। কিন্তু এই যে গলা চিপে দেওয়ার যে ব্যাপারটা, এইটা কোনো পার্টির পক্ষেই ভালো না। বিরোধী পক্ষটাকে সবসময় বলতে দেওয়া উচিত, কারণ নয়তো কি আমরা মানে শুধরাতে পারবো না। আমরা তো একটা যে পার্টিকেই ভোট দিক, আমার তাতে আপত্তি নেই, কিন্তু সেই পার্টির যা অন্যায় হচ্ছে সেই জিনিসগুলোকে বলা উচিত। অন্তত নিজেদের রেকটিফাই করার একটা জায়গা থাকা উচিত। আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, এটা খুব দুঃখজনক, খুবই এরকম আমরা চাইনি। আমি তো বহুদিনই, ধরো আমার 60 বছর বয়স হয়েছে, দেখছি তো ছোটোবেলা থেকে। সুতরাং সেইটাতে আমরা চাই, এই বাংলাটাকে আমরা চাই না। হ্যাঁ, আমরা চাই যে যেটাতে এরকম না, সবাই যেন কথা বলতে পারে, সবার গলাটা যেন চিপে দেওয়া না হয়, এবং সেটাতে যদি বেসিক একটা জায়গা থাকে, সেটা জাস্টিফাই করার মানে আমার অন্যায় হয়েছে আমি জাস্টিফাই করছি এটা নয়, সেটা হয়েছে কি না দেখা, বা ঠিক মতন সেটাকে অন্যায়ের প্রতিবাদ করাটা আমার মনে হয় এখন। কারণ রাস্তায় নেমে আন্দোলন করার মতন পরিস্থিতি কিন্তু আগে আসেনি। একদমই নয় সিটি অফ জয়, এখন তো সিটি অফ ভয় বলে মনে হচ্ছে। সব দিকে যা মেয়েদের এই অত্যাচার, তাতে আমরা মেয়েরা কেন মায়েরাও তো অসন্তুষ্ট সব দিকেই। সিটি অফ জয় তো ছিল, বাট এখন অবভিয়াসলি সিটি অফ জয় না। এটা হাফ হয়ে আছে, সিটি অফ ভয়ও আছে, জয়ও আছে, বোধ। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সিটি অফ জয় নাকি সিটি অফ ভয়? অবশ্যই সিটি অফ ভয় ফর মেয়েদের জন্য, ঠিক আছে, এবং তৃতীয় লিঙ্গ মানুষদের জন্য সেটা ভয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে শুধু মেয়েরা নয়, তৃতীয় জেন্ডারের মানুষও যারা আছে তারাও মলেস্টেড, তাদের কথাও মানে কোথাও কেউ শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। তাদের ইনফ্যাক্ট তারা যখন বলতে আসে যে আমাদের প্রবলেম এটা রেপ আমরা হয়েছি, তখন সেটা উড়িয়ে দেওয়া হয়। অবশ্যই আমাদের সুরক্ষা দিতে হবে, সেটা যেভাবেই হোক। অ্যাডমিনিস্ট্রেটিভ থেকেই সুরক্ষা পাওয়া যাক, সেটা তো আছেই, কিন্তু আমাদের ভেতরকার এই ধর্ষক মনটাকে বার করতে হবে। মানে আজকে একদিনে তো একটা সমাজ থেকে ধর্ষক উঠে আসে না, সমাজের ভেতরে যে এলিমেন্টগুলো থাকে সেখান থেকেই ধর্ষক উঠে আসে। আগে আমাদের সেটাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, আজকে অবশ্যই যা ঘটনা ঘটেছে তার জাস্টিস চাই, প্রত্যেকটা রেপ কেস, মলেস্টেশন কেসের সঠিক বিচার চাই আমরা।
আমরা, তার সাথে আমরা এটাও চাই যে মানে আমাদের এই সমাজ থেকে এই ধর্ষক মনোবৃত্তিটা যাতে বেরিয়ে আসে, যাতে বাসে দাঁড়িয়ে একটা মেয়ে মনে করে যে আমি সেফ, আমার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে থাকলেও আমি সেফ।